আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাবিহা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি মুখরোচক সবজি রান্নার রেসিপি। আজ আমি আপনাদের করে দেখাবো বড়ি দিয়ে সবজি রান্না। আমি মনে করি আমার এই সবজি রান্নাটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে এবং আমার যেসব দর্শকরা ডায়েট করে তাদেরও খুব কাজে লাগবে। কারণ সবজি খেতে পছন্দ করি না এমন কেউ কিন্তু নেই। কারণ মাছ মাংস কম খেলেও প্রত্যেক দিন খাবারের মেনুতে সবজি কিন্তু আমাদের থাকতেই হবে। আমি কিন্তু এই কথাটা চিন্তা করেই আপনাদের জন্য খুবই অল্প তেল ও মশলা দিয়ে মজাদার মুখরোচক একটি সবজি রান্না করে দেখিয়ে দিলাম। আর আমি আশা করি আমার এই সবজিটি আপনাদের ভালো লাগবে এবং না টেনে আমার এই ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। চলুন তাহলে দেখে নেই আমি এই সবজিটি রান্না করতে কি কি উপকরণ ইউজ করেছি। সো ভিউয়ার্স, আমি এই সবজিটি করতে যে যে উপকরণ নিয়েছি চলুন তাহলে এক নজর দেখে নিই। আমি নিয়েছি এখানে 8-10টি বড়ি, আর আমি নিয়েছি পেঁয়াজ কুচিয়ে এবং কাঁচামরিচ আন্দাজ মতো নিয়েছি, পেঁয়াজ পেস্ট নিয়েছি 1 টেবিল স্পুন, রসুন পেস্ট 1/2 টেবিল স্পুন এবং আদা পেস্ট 1/2 টেবিল স্পুন। আমি এই সবজিটি খুব অল্প মশলা দিয়ে আপনাদের করে দেখিয়ে দিব। আর আমি এখানে নিয়েছি সবজি, খুব বেশি রকমের সবজি এই তরকারিতে ইউজ করলে ভালো লাগবে না, যেহেতু এটা বড়ি দিয়ে করবো। আমি আপনাদের দেখিয়ে দিব যে আমি এই সবজিটি কি প্রসেসে করব। আমি এখানে নিয়েছি পেঁপে, এরকম করে খুব মোটাও না খুব পাতলাও না, এরকম করে কেটে নিয়েছি। পটল নিয়েছি এরকম করে কিউব করে কেটে, বেগুন নিয়েছি আর আলু নিয়েছি। এই 4টি সবজি দিয়েই আমি এই তরকারিটি রান্না করব। আর 1 টেবিল স্পুন পাঁচফোড়ন নিয়েছি, আর জিরা পাউডার নিয়েছি 1 টেবিল স্পুন, ধনিয়া 1/2 টেবিল স্পুন, হলুদ পাউডার 1/2 টেবিল স্পুন, মরিচ পাউডার 1/2 টেবিল স্পুন, লবণ দেব স্বাদ বুঝে। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি রান্নায় চলে যাই। সো ভিউয়ার্স, এরপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে এই মশলাগুলো অ্যাড করে দেব। এরপরে পাউডার মশলাগুলো অ্যাড করে দেব। আমি কিন্তু খুব অল্প মশলা দিয়ে এবং খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটি আপনাদের করে দেখাচ্ছি। লবণ এখন 1 টেবিল স্পুন দিব, পরে স্বাদ বুঝে অ্যাড করব এবং তেল খুব সামান্য দিতে হবে। এরপর এই সবজিগুলো ঢেলে দিব। এভাবে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে দিব। প্রিয় দর্শক, আমার এই রান্নাটি সম্পূর্ণ না দেখলে আপনারা কিন্তু এই রান্নাটি বুঝতে পারবেন না যে আমি কোন প্রসেসে রান্নাটি কমপ্লিট করলাম। তাই আপনাদের এই রান্নাটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। এরপরে আমি পানি দেব আন্দাজ মতো। এই পানিতে তরকারিটা সিদ্ধ হয়ে যাবে এবং আমি যে পরিমাণ ঝোল খাবো, একটু ঝোল ঝোল গ্রেভি রাখবো, সেই পরিমাণ গ্রেভিও থাকবে। ঢাকা দিয়ে অপেক্ষা করব। এরপর আমি এই বড়িগুলো তেলে হালকা কড়াইয়ে তেল ঘুরিয়ে এরকম করে ব্রাউন করে ভেজে এর সাথে অ্যাড করে দেব। এবার ঢাকা দিয়ে রাখবো। সো ভিউয়ার্স, এই যে আমি আমার তরকারি আপনাদের দেখিয়ে দিই।
আমার তরকারিটা এখন কেমন হয়েছে। এরকম একটু হালকা এরকম গ্রেভি গ্রেভি থাকতেই আমি এই তরকারিটা নামিয়ে নেব। এরপরে চুলায় একটি নন স্টিকি ফ্রাই প্যান বসিয়ে নিলাম এবং ফ্রাই প্যান গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করব। আমি যেহেতু এই তরকারিটা রান্নার সময় কিন্তু কোনো তেল অ্যাড করব। এখন আমি এই তরকারিটা বাগার দেব পেঁয়াজ দিয়ে এবং পাঁচফোড়ন দিয়ে, তাই আমি পরিমাণ মতো তেল অ্যাড করলাম। খুব বেশিও না, আবার খুব কম না। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এই পেঁয়াজ অনবরত নাড়তে হবে। পেঁয়াজ এরকম ব্রাউন কালার হয়ে আসতে এতে আমি পাঁচফোড়ন অ্যাড করে দিলাম। এরপরে পাঁচফোড়নে সামান্য একটু নেড়ে চেড়ে, পাঁচফোড়ন দিয়ে নেড়ে চেড়ে এরকম একটু ঘ্রাণ বের হলেই এতে আমি তরকারিটা অ্যাড করে দেব। এরপরে এই তেল এবং পেঁয়াজের মধ্যে এই তরকারিটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর লবণ চেখে নামিয়ে পরিবেশন করব এবং আপনাদের দেখিয়ে দেব। সো ভিউয়ার্স, আমার এই বড়ি দিয়ে সবজি রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে এবং কালারও কিন্তু অনেক সুন্দর হয়েছে, স্মেলও অনেক সুন্দর বের হচ্ছে আর টেস্টও অসাধারণ হয়েছে। আর আমি মনে করি আমার মতো যারা সবজি খুব লাইক করে তারা এই সবজিটা খুবই পছন্দ করবে, কারণ খুব অল্প মশলা দিয়ে এবং খুব অল্প সময়ে তেলও অল্প ইউজ করে আমি কিন্তু এই রান্নাটি আপনাদের দেখিয়ে দিয়েছি। আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন আর লাইক শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানে, আল্লাহ হাফেজ।